আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আয়ের মাছ রান্না করে দেখাবো। আর এইভাবে আয়ের মাছ রান্না করলে খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের এই রেসিপিটি খুবই উপকারে আসবে। চলুন দেখে নিই আয়ের মাছ রান্না করার প্রস্তুত প্রণালী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা এখানে 8 কেজির মতো একটি আয়ের মাছ নিয়েছি। আয়ের মাছটি আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এই মাছগুলো লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে এর গায়ে কোনো ময়লা থাকে না। চুলায় ননস্টিক একটি কড়াই বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটি গরম হওয়া পর্যন্ত মাছের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো। হলুদ এবং লবণের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমরা হাত দিয়ে ভালোভাবে মাছগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে নেওয়ার পর তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। এই দিকে আমরা নিয়ে নিচ্ছি আস্ত টমেটো। টমেটোর যে উপরে বোটাটি রয়েছে তা আমরা ছিঁড়ে নিচ্ছি। এই রেসিপিতে টমেটো আমরা কেটে দেব না, একদম আস্ত টমেটো দিয়ে দিব। তাই একটি কাঁটা চামচ দিয়ে টমেটোগুলো রেখা দিয়ে নিচ্ছি। সেমভাবে সবগুলো টমেটো আমরা রেখা দিয়ে নেব। এখন আমরা মাছটি উল্টিয়ে নেব। মাছগুলো যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টে নিতে হবে। দুই পাশ ভালোভাবে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এক এক করে সবগুলো মাছ নামিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিব দেশি আলু। দেশি আলু দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচের পেস্ট 1.5 টেবিল চামচ। আমাদের বাসায় ঝাল খেতে সবাই অনেক বেশি পছন্দ করে থাকে, তাই ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চলে আসলাম 3 মিনিট পর। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাগুলো একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। এখানে আমরা অ্যাড করে নিচ্ছি মাছের তেল। আর এটা হলো মাছের ফুটকা। আমাদের গ্রামে এটাকে ফুটকা বলে থাকে। আপনাদের এখানে কি বলে থাকে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিব। আলু এবং মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। অ্যাড করে নিব পানি। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমরা 3 থেকে 4 মিনিটের জন্য। তার আগে আমরা টমেটোগুলো দিয়ে দিব। এক এক করে সবগুলো টমেটো আমরা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব আয়ের মাছ। এক এক করে সবগুলো আয়ের মাছ আমরা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। চারপাশে ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিতে হবে। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে আমরা নাড়াচাড়া করে নিব। আয়ের মাছের রেসিপি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। চারপাশে ছিটিয়ে দিচ্ছি। চুলাটি অফ করে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার আয়ের মাছ রেসিপি। নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর যে কেউ এইভাবে রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আয়ের মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।